বাংলাদেশের ওই সুপার শপগুলোতে অনেক আগে থেকেই বাইরে থেকে এই ফল আমদানি করে সাপ্লাই দেয়, তারাও অনেকে আমার সাথে যোগাযোগ করলো, তখন একটু আশার সঞ্চার হলো এবং ব্যাপক সাড়া পেলাম আর কি। 500 টাকা করে কেজি বিক্রি করেছি এবং এই বছর তো মানে এমন একটা অবস্থা, যদি ডেলি আমি 5-10 মণ করে ফল দিই তো চাহিদার শেষ নেই। সারা দেশের থেকে বলা যায়, সারা বাংলাদেশের 64 জেলা থেকে চাহিদা আসতেছে। আর আমি পাইকারদেরকে কমই দিচ্ছি, আমি মূলত প্রাধান্য দিচ্ছি সাধারণ ভোক্তাকে। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। বলা হয় বাংলাদেশের মাটিতে সোনা ফলে, তার প্রমাণ আগেই পাওয়া গেছে। বিদেশি বিভিন্ন জাতের ফল চাষ করে বাংলাদেশের কৃষকরা ইতিমধ্যেই ব্যাপক সফলতা পেয়েছেন। এখন নতুন আরেকটি ফল, এই অ্যাভোকাডো নিয়ে ব্যাপক হইচই পড়ে গেছে। এই অ্যাভোকাডো সম্পর্কে জানতে আমরা এসেছি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে, যেখানে হারুন রশিদ মুসা একজন স্কুল শিক্ষক। তিনি এই অ্যাভোকাডো চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন এবং এছাড়াও তার আরও বিদেশি বিভিন্ন ফল রয়েছে। সেসব নিয়েই আমাদের আজকের কৃষি উপযুক্ত অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। আসসালামু আলাইকুম হারুন রশিদ মুসা ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। অনেকদিন ধরে আসলে আপনার সাথে যোগাযোগ হচ্ছিল, আপনার বাগানে আসবো এবং আপনি বলছিলেন যে আসলে পাকার যে সময়, সেই সময়টা আসতে। জি মুসা ভাই, আপনার শুরুতে একটু আসতে চাই যে আপনি তো অ্যাভোকাডো খুব দারুণ একটা সাফল্য বাংলাদেশে নিয়ে এসেছেন। বিদেশি অনেক ফল চাষ হচ্ছে, এর মধ্যে এখন যেসব বিদেশি ফল চাষ হচ্ছে সেটির মধ্যে সবচেয়ে বেশি লাভজনক কোনটি আপনার কাছে কি মনে হয়? আসলে বাংলাদেশে এখন ড্রাগনের রমরমা চলছে এবং এটা আসলেও খুব লাভজনক অর্থনৈতিকভাবে। কিন্তু আমার এই অ্যাভোকাডো চাষের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে অতি দ্রুতই হয়তো বা ড্রাগনটা ওই পেয়ারার মতোটা করতে যাবে। তো সেই হিসেবে আমার এখন বর্তমান চিন্তা ভাবনা হচ্ছে যে দীর্ঘমেয়াদী। তো এই অ্যাভোকাডোকে আমি বেছে নিয়েছি কারণ এর ভবিষ্যৎ আছে, এই দৃষ্টিকোণ থেকে যে এটা একটা ঔষধি ফল যার চাহিদা কখনো শেষ হবে না এবং বাংলাদেশের চাষ বাণিজ্যিকভাবে শুরু হয়নি, তাই চাষটা আমি প্রথম শুরু করার আমার চিন্তা ভাবনা। আর আমার সমস্ত উচ্চমূল্যের ফল চাষের অভিজ্ঞতাটা এরকম, আমি আগেই শুরু করি। গতানুগতিক যে ধান পাট এই সমস্ত চাষ এগুলো করে কিচ্ছু করা যাবে না। তো এই কারণে আমার চিন্তা ভাবনা হচ্ছে যে উচ্চমূল্যের ফল যেগুলো করলে নিজে আর্থিক সফলতা পাওয়া যাবে, পাশাপাশি দেশও অর্থনৈতিকভাবে সচ্ছল হবে এবং দেশের পুষ্টির চাহিদাও পূরণ হবে। এই টার্গেট নিয়েই আমার এই ব্যতিক্রমী চিন্তাভাবনা এবং আমি 2005 সাল থেকে সেভাবে শুরু করেছি। তো বাউকুল, পেয়ারা, ড্রাগন এবং পরবর্তীতে আমি চিন্তাভাবনা করি যে এরপরে কোন উচ্চমূল্যের ফলটা চাষ করব, এই নিয়ে ভাবতে থাকি। তো এরপরের প্ল্যান ছিল আমার রামবুটান এবং অ্যাভোকাডো। তো রামবুটানের কোনো সঠিক চারার প্রাপ্তিস্থান না থাকায় আমি পরবর্তীতে এই মহাপরিচালক এনামুল স্যারের এই প্রতিবেদন দেখে ওনার সাথে যোগাযোগ করি এবং ওনার সহযোগিতায় আমি 5 বছর আগে মোটামুটি অ্যাভোকাডোতে চলে আসছি আর কি। এতটুকু একটা গাছ, সেখানে এত বেশি ফল। তো আমরা একটু জানতে চাই যে এই গাছটিতে আনুমানিক কত কেজি বা কতটুকু ফল? জি, এই গাছে যে ফল আছে আমার ধারণা 100 কেজির উপরে ফল আছে। 100 কেজির উপরে? জি জি জি। আচ্ছা, মানে বড় যেগুলো সাইজ হচ্ছে, আকার ধারণ করছে, সেগুলোতে কয়টাতে 1 কেজি হয়? এটা মানে এই জাতটা আলাদা জাত, এই জাতটা প্রায় কেজির কাছাকাছি যায় আর সর্বনিম্ন ফলটা 500 গ্রাম হয়। বাট এই জাতের ফলটা হলো আপনার 300, সর্বনিম্ন 300, এর নিচে আর আসে না, এটাও 600-700 গ্রাম মতো হয়। কিন্তু এই জাতটার বৈশিষ্ট্য আছে এটার ব্যাপক ধরন, মানে একদম আগা গোড়া সারা দেহের ভিতরে শুধু ফল আর ফল। তো আমি আবার এই জাতের ফলটার স্বাদটাও একটু ভিন্ন। আচ্ছা, আমরা এখানে দেখছি যে এই যে একটা কাগজ মতো হলুদ কাগজ এবং এর মধ্যে মাছি লেগে আছে, এটির আসলে আমি একটু এই রহস্যটা একটু জানছি। এটা হচ্ছে যে আপনার হলো আমাদের সারা ওয়ার্ল্ডেই বিশেষ করে ফলের সবচেয়ে বড় ক্ষতিকর পোকা হচ্ছে মাছি পোকা। যে পোকা আমেও তো দেখি। জি 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 জি। আর এই পোকাটার আক্রমণ সাধারণত বর্ষাকালে বেশি হয়, আর বিশেষ করে আমাদের বাংলাদেশে অধিকাংশ ফলগুলো কিন্তু বর্ষাকালেই হয়। তো এই মাছি পোকা
অন্যান্য কীটনাশকের মাধ্যমে নিবারণ মানে ওটাকে দমন করা খুবই কষ্ট, মানে এক প্রকার ব্যর্থ আর কি। তো সেই কারণে এই বিজ্ঞান এখন আপনার হলো এটাকে অন্যভাবে, অর্থাৎ এটা কিন্তু একটা ইয়েলো ট্যাপ, অর্থাৎ এখানে আঠা দেওয়া আছে, হ্যাঁ, আর ইয়েলোকে খুব পছন্দ করে পোকা। তো এখানে এসে টাচ করলেই কিন্তু ওখান থেকে আর উঠতে পারে না। এটা প্রাকৃতিকভাবে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই আঠা আঠা আঠা, জি জি, হাত দিয়ে দেখেন, হ্যাঁ হ্যাঁ আঠা আঠা, বেশ ভালো আঠা। জি জি জি। এটাও একটা যে এখানে আপনার হলো জোনাটাক বলে এক ধরনের হলো জৈব কীটনাশক ওষুধ আছে, যেটা এই যে আপনার এই ভিতরে বা ওই ভিতরে দেখেন, মানে জায়গায় জায়গায় লাগানো আছে, কান্দায় দেখেন কালো কালো, হ্যাঁ হ্যাঁ, এই ফোঁটা ফোঁটা দেওয়া আছে আর কি। জাস্ট ওইটা ওর ভিতরে থাকলে ওর গন্ধে আপনার হলো বাইরে থেকে সমস্ত পোকাগুলো ভিতরে চলে আসে। এটা আবার কি পোকা? এগুলোও মাছে পোকা, ইয়েলো বোর্ড, আর এটা পুরুষ পোকা মারবে। আর শুধুমাত্র এই সেরেনাক বলে যে ইয়েটা ছিল ওইটাই হলো শুধু স্ত্রী পোকা মারবে। হ্যাঁ, আরও বড় বিষয় আছে যে আম তো খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে ওটা শেষ হয়ে যায়, বাট এটা কিন্তু লং টাইম থাকে গাছে। তো এই কারণে যদি প্রতিরোধ ব্যবস্থা ভালো না থাকে, যেমন আমি প্রথম বছর কিন্তু প্রায় 30 মণের উপর ফল আমার ড্রপ হয়েছিল, মানে ঠিক হারভেস্ট পর্যায়ে এসে। তখন আমি ভাবলাম যে আসলে এটা কেন হলো। তখন আমি ওই মানে এই পদ্ধতি অবলম্বন করে বিশেষ করে এই বছর আমার এই ড্রপটা হয়। এগুলো বয়স কত হলো? গাছের বয়স 5 বছর, 5 বছর, আর ফল হচ্ছে আপনার 8 মাসের উপরে, 9 মাস চলছে এখন। 9 মাস, 9 মাস চলছে। ও আচ্ছা আচ্ছা। মানে এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার হলো বাংলাদেশের আবহাওয়ায় 8 মাস হলে পরিপক্ক হয়ে যায়, বাট ওয়ার্ল্ডের অন্যান্য রাষ্ট্রে 10 মাস সময় লাগে, 2 মাস সময় কম লাগে আমাদের বাংলাদেশে আবহাওয়ার কারণে। ও আচ্ছা, বাংলাদেশের সময়টা কম লাগে। জি। সাইজটা কি বাংলাদেশের সাইজ আর বিদেশের সাইজের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, সাইজ তো ইনশাল্লাহ আমাদের এখানে খুব ভালো হচ্ছে, আমাদের এখান থেকে কেজি ছাড়াই গেছে। খাওয়ার প্রক্রিয়াটা কি? এটা আছে আপনার ওই মানে পাকা ফল গাছের থেকে তোলা যায় না, এটা যেমন অন্যান্য ফল যেরকম অনেক ফল পাকা তোলা যায়, এটাকে কাঁচাই হারভেস্ট করতে হয়, পরে আপনার হলো এটা 2-4 দিন ঘরে রেখে দিলে পেকে যায়। এর ভিতরে বিচি আছে? এর ভিতরে একটা বিচি আছে, একটাই বিচি। জি জি জি। আচ্ছা, আপনার মানে কতগুলো জাত এখানে আছে এবং সেই জাতগুলোকে আপনারা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন? এটা আমার এখানে টোটালে মোট 7 বিঘাতে প্রায় 11টা জাত এসছে আর কি। তার ভিতরে বেশ কয়েকটা জাতে ফলন এসছে, আর কিছু পরে লাগানো, সেগুলো এখনও আসেনি। তার ভিতরে এটা একটা জাত, এবং পাশে একটা আছে হ্যাশ অ্যাভোকাডো, অলরেডি ফলন এসছে, যদি একটু কেটে দেখেন। আচ্ছা, আমরা হ্যাশ অ্যাভোকাডো একটু দেখি। আচ্ছা, এইটার চেহারাটা একটু কিছুটা ভিন্ন রকম মনে হচ্ছে। চেহারা ভিন্ন, আর পাকলে মানে লাল কালার হবে। ওইটা লাল কালার হবে, হ্যাঁ, খয়েরি, মানে উপরে অংশ খয়েরি, খয়েরি, আর ওগুলো সবুজে থাকে, কিন্তু এটা খয়েরি। খয়েরি, রাইট। হ্যাশ অ্যাভোকাডো। এক গাছে কত ফল ধরে, এরকম কোনো ধারণা দেওয়া যায়? ধারণা বলতে এটার বৈশিষ্ট্য হচ্ছে যে যত বয়স হবে তত ফলন বাড়বে। আচ্ছা, তো যেহেতু প্রথমে 8-10টা করে ফল এসছে, দ্বিতীয় বছর 40-45 কেজি পর্যন্ত এসছে সর্বোচ্চ, এই বছর 120 কেজি পর্যন্ত সর্বোচ্চ আছে। 120 কেজি একটা গাছে? জি জি জি। তবে সব গাছে না, কিছু কিছু গাছে আর কি। আচ্ছা, এই গাছ আছে কত বয়স পর্যন্ত ফল দেয় এমন কোনো ধারণা, এবং গাছ কত? জি, এটা তো আমরা যতটুকু জানি যে দক্ষিণ মেক্সিকোয় যেখানে ওর আদি জন্ম প্রায় 700 বছর আগে, তো সেখানে 200 বছরের গাছও আছে। 200 বছরের গাছ আছে? জি, আমাদের দেশের আম কাঁঠালের মতোই আর কি। আপনি তো অনেক ঘন গাছ, তখন তো হয়তো কেটে ফেলানো লাগবে। জি, আসলে দেখেন এখন কিন্তু মানে এই চাষটা মানে আগে ছিল একরকম, এখন হচ্ছে বাণিজ্যিক। যেমন আফ্রিকায় চাষ হচ্ছে মানে এর চেয়ে আর ঘন লাগায়, তারা ঘন লাগায় এই গাছটাকে বড় করতে দেয় না, তারা গাছটাকে ঝোপালো রাখে, পুডিং করে রেখে ওরা পরিচর্যা, ফল হারভেস্টিং এইগুলো করতে সুবিধা হয়, এই কারণে ওনারা ঘন লাগায়, কিন্তু গাছ বড় হতে দেয় না, ফলন বেশি নেয়। আপনার কতগুলো গাছ আছে এখানে? আমার এই বাগানটা হচ্ছে মানে একেবারে প্রথম লাগানো, এখানে 100 মতো গাছ আছে, আর আমার আরও যে প্রজেক্টগুলো আছে ওখানে 5 বিঘা মতো আছে, টোটালে প্রায় 300 গাছ আছে। এবছর ফল দিচ্ছে কতগুলো গাছে? এই বছর আমার ওই প্রজেক্টে ওখানে 1-2টা এরকম করে ফল এসছে, মানে শুরু হয়েছে আর কি। আর এই বাগানটায় 100 গাছে এই বাগানও ফলন হয়নি, তো মোটামুটি এই বাগানে যে ফলন এসছে তাতে মোটামুটি 100 মনের উপরে যাবে টার্গেট আর কি। আমার কাছে যারা চারা নেয় তাদেরকে আমি যেটা বলি আর কি, সেটা আছে এই যে কোনো প্রসেসিংয়ের প্রয়োজন হবে না। আমাদের দেশের একটা আমের চারা লাগাতে যে পদ্ধতি অবলম্বন করা হয়, অর্থাৎ নর্মাল মাটিতে এনে পুঁতে দিলেই সেট হয়ে যায়, ঠিক এটাকে এখন ঠিক সেভাবেই করতে হবে, এবং করলে রিস্কটা কম। অর্থাৎ নর্মাল মাটিতে চারাটা পুঁতে দেবে, চারাটা সেটিং হয়ে যাওয়ার পর আস্তে আস্তে পর্যায়ক্রমে জৈব এবং রাসায়নিক সার ওর সাথে সংযোগ করতে হবে, তাহলে ওটার রিস্ক কম থাকবে।
আচ্ছা, তো একটা আপনি কত করে বিক্রি করছেন? আসলে আমার চারা বিক্রিটা আসলে আমার তো যেহেতু নার্সারি না, আমার হলো চাষ, কিন্তু দেশের অনেক মানুষের রিকোয়েস্টের কারণে এবং আমাদের সংশ্লিষ্ট কৃষি অধিদপ্তরের রিকোয়েস্টে আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু চারা তৈরি করি, তো যার কারণে এই সীমাবদ্ধতা উতরিয়ে যতটুকু সম্ভব হয় সেগুলো করি এবং এগুলোর একটু কষ্ট বেশি পড়ে যায়। সেক্ষেত্রে ওই 1500 টাকা পিস না বিক্রি করলে আমার আর পুঁজি ওঠে না আর কি। অ্যাভোকাডো হচ্ছে মেক্সিকো এবং মধ্য আমেরিকার স্থানীয় উদ্ভিদ। এখন এর জনপ্রিয়তা সারা বিশ্বেই। এই ফলের উপকারিতা অগণিত। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। এই অ্যাভোকাডো চাষ এবং আরও নতুন নতুন ফল চাষ পদ্ধতি নিয়ে ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।